আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে পাকাবো খুব সাধারণ একটা রেসিপি, যা সচরাচর আমরা প্রায় সব ঘরে প্রায় সময় পাকে থাকি। তা হলো গরুর মাংস ভুনা। আজকের রেসিপিটা যারা নতুন গৃহিণী অথবা যারা ব্যাচেলর প্রবাসে থাকেন, পাক এখনও জানেন না, নতুন কিভাবে পাকাবেন চিন্তা করতেছেন, তাই আশা করি আজকের রেসিপিটা যদি দেখেন তাহলে চিন্তা কোনো প্রয়োজন নয়। আপনিও খুব সহজে এমনি করে মজা করে গরুর মাংসটা ভুনা করে নিতে পারেন। আর আমার বিশ্বাস, আপনি যদি একবার পাকেন তাহলে আপনি সবার সুনামের উপযোগী হবেন। চলুন শুরু করা যাক। আমি এখানে দিয়ে দিলাম হাফ কাপ কর্ন অয়েল, মানে ভুট্টার তেল। আপনারা সরিষার তেল অথবা সয়াবিন তেল যে কোনো তেল দিয়ে পাকাইতে পারেন। আমি এখানে কর্ন অয়েলটা ব্যবহার করলাম। তারপর আমি এখানে দিয়ে দিলাম 3টা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু বেশি দিলাম, কারণ গরুর মাংসে একটু পেঁয়াজটা বেশি দিলে গরুর মাংসের ঘনত্বটা বাড়ে আর মাংসটা মজা হয়। তা আমি পেঁয়াজটা বেশি লাল করার প্রয়োজন হালকা একটু লাল করব। তো এখানে দিয়ে দিলাম 3 টুকরা দারুচিনি, আর 5-6টা দিয়ে দিলাম এলাচ, আর 6-7টা দিয়ে দিলাম লং, আর 2টা স্টার এনিস, তার মানে স্টার মশলা, আর 2টা তেজপাতা। এবার আমি পেঁয়াজের সাথে হালকাভাবে একটু প্রায় 1-2 মিনিটের মতন মশলাগুলো ভাজি করে নিব। আর পেঁয়াজগুলো পুরো লাল করার প্রয়োজন নাই, যেহেতু গরুর মাংস পাকাইলে গরুর মাংসের সাথে এমনিতেই পেঁয়াজগুলা গলে যাবে। তারপর আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা বাটা আর 1 টেবিল চামচ রসুন। আমার ব্লাইন্ডার করা আদা এবং রসুনগুলো ব্লাইন্ডার করে নিয়েছি। এবার কাঁচা গন্ধটা যাতে দূর হয়, এই জন্য প্রায় 10-15 সেকেন্ডের মতন আদা রসুনগুলো আমি একটু আবার ভেজে নিলাম। তারপরে আমি দিয়ে দিব হালকা কিছু মশলা। এখানে দিয়ে দিলাম 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া, 1 চা চামচ দিলাম ধনিয়া গুঁড়া, আধা চা চামচ দিলাম গোলমরিচ পাউডার, আর 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া। এবার আমি দিয়ে দিব কিছুটা পানি। পানি দিয়ে মশলাগুলো কষে নিব। প্রিয় দর্শক, আশা করি সাথে থাকবেন, পুরো রেসিপিটা দেখবেন। যদি রেসিপিটা পছন্দ হয় প্লিজ একটা লাইক এবং কমেন্ট করবেন, আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করব। এবার আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ লবণ। আপনারা পরিমাণ মতন লবণ দিবেন, যতটুকু মাংস পাকান। আমার 1 টেবিল চামচে যথেষ্ট, তাই আমি 1 টেবিল চামচের মতন লবণ দিয়ে দিলাম, তার মানে পরিমাণ মতন লবণ দিলাম। এবার মশলাটা কষান হয়ে গেছে, দেখুন তেলটাও আলাদা হয়ে গেছে। এবার আমি এখানে 1 কিলো চর্বি এবং হাড় সহকারে গরুর মাংস নিয়েছি। আমার এখানে সিনার হাড় আছে এবং চর্বি সহকারে 1 কিলো গরুর মাংস দিয়ে দিলাম। আপনারা যদি একটু বেশি পাকান তাহলে মশলাটা একটু বাড়িয়ে দিবেন। এবার গরুর মাংসগুলোকে আমি মশলার সাথে ভালো করে একটু মিশিয়ে নিব, নিচে থেকে ভালো করে, যাতে মাংসের সাথে মশলাগুলো মিক্স হয়। প্রিয় দর্শক, একবার এভাবে পাকিয়ে দেখুন। যদি আপনি কখনো না পাকান, সহজ পদ্ধতি ফাঁকে দিলে আশা করি মাংস ফাঁকটা মজা হবে। এবার আমি 10 মিনিট প্রথমে মাংসটা ফাঁকিয়ে নিব। চলে আসলাম 10 মিনিট পর। এর মাঝে আমি আরও 2বার লাড়া দিয়ে দিছি, যাতে মাংসগুলো নিচে লেগে না যায়। তারপর আমি দিয়ে দিব একটা টমেটো। টমেটোটা দিলে মাংসের কালারটাও ভালো হয়, আর টমেটোর যে একটা ফ্লেভার ভালো লাগে। আপনারা যদি না চান না দিলে চলবো, সমস্যা নাই। এবার আমি দিয়ে দিলাম কিছুটা গরম পানি। আপনারা মাংসতে গরম পানিটা দেওয়ার চেষ্টা করবেন। মাংসতে যদি ঠান্ডা পানি দেন তাহলে মাংসটা শক্ত হয়ে যাবে আর নরম হয়ে যাবে না খুব সহজে, তাই মাংসতে গরম পানিটা দেওয়ার চেষ্টা করবেন। আমি এবার গরম পানি দিয়ে দিলাম। মাংসটা সিদ্ধ হওয়ার জন্য কিছুটা পানি দেওয়া লাগে। আমি গরম পানি দিয়ে এবার ঢাকনা দিয়ে আমি মিডিয়াম হিটে 30 মিনিট মাংসটা ফাঁকে নিলাম। চলে আসলাম 30 মিনিট পর। এর মাঝে আমি আরও 2-3 বার মাংসটা লাড়া দিয়ে দিছি, যাতে নিচে লেগে না যায়। আমার মাংসটা হয়ে গেছে, দেখুন মাংস বোনা রেডি। প্রিয় দর্শক, আশা করি আপনারা এইভাবে মাংসটা বোনা করে নিতে পারবেন। দেখুন এর ঘনত্বটা কেমন। মাংসটা খুব দেখতেও সুন্দর, আর মাংসের ঘনত্ব বা গ্রেভিটা দেখলে আপনারা বুঝতে পারেন যে কেমন মজা হয়েছে। আশা করি এভাবে আপনারা খুব সহজে মাংসটা পাকিয়ে নিতে পারবেন। আর মাংসটা পাকানোর পরে কেমন হইলো প্লিজ একটা কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটা যদি পছন্দ একটা লাইক করবেন, আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করব।
এবার আমি দিয়ে দিব কিছুটা জিরা। আমি জিরা ছোট একটা ফ্রাই প্যানে একটু তেলে নিয়ে গুঁড়া করে নিয়েছি। জিরাটা দিলে এর গ্রানটা ভালো হয়। প্রিয় দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে অন্য কোনো সময়। আল্লাহ হাফেজ।